আশ্চর্য আগুন, যখন তখন যেখানে সেখানে জ্বলে উঠছে। খড়ের গাদা, বাড়ির চাল, শুকনো জামা কাপড়, রেহাই পাচ্ছে না কিছুই। বেমক্কা বাড়ির ছোটরা আগুন নিয়ে খেলার জন্য মার খাচ্ছে মায়েদের কাছেও। আমি ডরে আছি, তো দেখতে পাচ্ছি যে আমার পালাতে আগুন। আমি বলছি যে আমার বাড়িতে কিসের আগুন, কিসের ধুমা। সবকে ওই চই করে ডাকলাম, 10 মানুষ এসে আমার আগুন নিভেলেন। আমার আগুন নিমিয়ে ঠান্ডা করে, আমার ছেলে আছে, ছেলেটার উপরে অশান্তি। আমার ছেলেকে কয়েছে যে তোর ছেলে একটু বদমাশ, তোর ছেলে ছাড়া কেউ আগুন লাগায়নি। আমার ছেলেকে আমি মারা গাইল করছি। আমার ছেলে বলছে মা আমি আগুন লাগাইনি। আবার তখন আমার আগুন নিমিয়ে আমি আবার গরুর কাছে যে বসে কাঁদছি যে গরুরে তোর মুখের আহার পুড়ে গেল, আমি গরিবের মুড়া যে কেমন করে কিনে খাওয়াবো। এবার আবার ফের বার হয়েছি আমি বাইরে, তো দেখছি যে আর অন্য বাড়ির পালাতে আগুন, পালার ওইটাকার পালায় আগুন নিমিয়ে এসে ফের আবার বাড়িতে আসছি। তো আমি ফের আমার হেঁসেলের পিছের দিকে আগুন, ওইটাকার আগুন নিমিয়ে আসছি। তো আমার চাষ শ্বশুর বলছে যে তুমি কি বড় ঘরে রান্না করছ? আমি কইছি যে তোমরা কি মজা নিচ্ছ? আমি তখন কইছি না, তুমি ওপর দিকে দেখাও, তোমার বাড়ির ওপর দিয়ে ধুমা বাড়াইছে। আবার আমার স্বামী যেয়ে দৌড়িয়ে যেয়ে দেখছে, তো আমার ঘরে আগুন ধপ করে জ্বলছে। পানফুল খাতুনের কথা শুনেই বুঝতে পারছেন অন্তত 4টি জায়গায় আগুনের ঘটনা ঘটেছে তার চোখের সামনেই। স্বাভাবিক কারণেই দিশেহারা গ্রামের এই সরল গৃহবধূ। পানফুল খাতুনের স্বামীর নাম জিয়ারুল হক, পেশায় একজন দিনমজুর। আচমকা আগুনে হতবাক এই দম্পতি। পুড়ে গেছে ঘরের খড়ের পালা, শাড়ি, জামা কাপড়, বিছানার চাদর। এরপর একে একে আগুন লাগতে শুরু করে প্রতিবেশী আত্মীয় সাইবুর রহমান, মোহাম্মদ নুহু, সাদিকুল হকের বাড়িতেও। এরা সবাই প্রতিবেশী, নয় কেউ আত্মীয়। এই ঘটনায় মালদহের হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের শীতলপুর গ্রামে তীব্র আতঙ্কের পরিবেশ। মুহূর্তে ছড়িয়ে পড়েছে গুজব। গ্রামবাসীদের দাবি গত শনিবার থেকে এমন ঘটনা নাকি ঘটেই চলেছে শীতলপুর গ্রামে। কিছু বুঝতে পারছেন কি করে আগুনটা ছড়াচ্ছে? না, এটা কিছু বুঝতে পারি না। ঘরে বাইরে আসছি তখন আগুন, আমার আগুন ঘরে লাগে, ঘরে নিমিয়ে 10 মানুষ বাইরে আসছে, ফের আমার হেঁচেলে আগুন। কোন কোন জায়গাতে ইতিমধ্যে আগুন লেগে পুড়েছে? আমার বাড়ির ভিতরে হেঁচেলে আগুন, কাঁড়িতে আগুন, আমার ঘরের ভিতরে আগুন, আবার আমার নন্দুর বাড়িতে, ননদের বাড়িতে, ওর বাড়ির ঘরের ভিতরেই আগুন, আর বাক্সের ভিতরেই আগুন। আমাদের বাড়িতে আগুন লাগছে হঠাৎ। বিছানা পড়া আছে, বিছানা জমা করা আছে, বিছানাতে হঠাৎ আগুন লাগছে। ওটা নেমাচ্ছে, ফের বাক্সের ভিতরে আগুন লাগছে হঠাৎ। ওটা নেমানো হচ্ছে ফের শোকেসের মধ্যে, কাঁড়ি পালাই। আগুনে কি পুড়ে যাচ্ছে কিছু? না, কিছু না, খালি যাচ্ছে আগুন দিয়ে নেমাচ্ছে, কাপড় ধরিতে পানি দিল, ফের নেমে গেল, ফের অন্য জায়গায় লেগে গেল, ফের অন্য জায়গায় নেমাচ্ছে, ফের অন্য জায়গায় লেগে। মানে আপনাকে দেখতে পাচ্ছেন চোখের সামনে? দেখতে পাচ্ছি, জ্বলছে। কবে থেকে এই ঘটনা ঘটছে? পরশু দিন থেকে। কোন দিন থেকে এটা? শনিবার থেকে। শনিবার কখন প্রথম আগুন লেগেছিল? লেগেছে 11টাতে চালু হয়েছে। প্রথম দিন কতবার আগুন লেগেছিল? প্রথম দিন 7-8 বার লেগেছে। তারপরে দিন কালকে লেগেছে 8 বার, আজকে হলো 2 বার। স্বাভাবিক কারণেই হতবাক গ্রামের মানুষ। বিষয়টি জানাজানি হতেই দূর দূরান্ত থেকে মানুষজন ভিড় জমাতে শুরু করেছেন। কারো জামা কাপড় পুড়ে গিয়েছে, কারো বিছানা, মশারি, বাক্স, এমনকি ঘরের বেড়ায় আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। আশেপাশের গ্রাম থেকেও জড়ো হয়েছেন মানুষ। তারা ভীত, সন্ত্রস্ত, ভাবছেন হয় ঈশ্বর নয় শয়তানের কারবার। ভয় আছে, বাড়ি ঘর ছেড়ে দিয়েছি, যা আমাদের জামা আছে ওগুলো আছে, বাদ বাকি সব পুড়ে। এখনো পর্যন্ত কিছু পুরো নষ্ট হয়েছে? পুড়ে নষ্ট হয়েছে। কি কি পুড়েছে আপনাদের? কাপড় ধরি সব, বিছান কেতা যত ছিল সব, টাকা পয়সা যা ছিল সব পুড়ে। কোন কোন জায়গায় আগুন লেগেছে? বাক্স বন্ধ ছিল, বাক্সের ভিতরে কাপড়ের ভিতরে আগুন, ওটা নিমানো হয়েছে। ফের শোকেস লাগানো ছিল, শোকেসের মধ্যে ফের কাপড় আগুন। যেখানটা শোকেস নিমানো যাচ্ছে ফের দুবার আছে, কাপড় ঢুকে যাচ্ছে, ফের আগুন লেগেছে। জিন প্রেতের ভয়ে গ্রামের ধর্মভীরু মানুষ ফাতিয়া মিলাপেরও আয়োজন করেন। তারপরেও আগুন নেভে না, ফলে আরও ঘাবড়ে যান তারা। আশেপাশের গ্রাম থেকে নিত্য লোকজন চলে আসে দেখতে কি হয়েছে। দ্রুত ছড়িয়ে পড়ে গুজব। অবস্থা হাতের বাইরে যাতে না যায়, সোমবার ঘটনাস্থলে যান হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও ব্লক প্রশাসন। তাদের কাছেও এই আগুনের কোনো যথার্থ ব্যাখ্যা ছিল না। এরপর খবর পাঠানো হয় বিজ্ঞান মঞ্চে। আমাদের হরিশ্চন্দ্রপুর মালদা জেলার অন্তর্গত
হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দৌলতপুর জিপি আছে, দৌলতপুর গ্রাম পঞ্চায়েত। দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের শীতলপুর বলে একটা গ্রাম আছে রোডের ধারেই। সেই শীতলপুরে গত পরশু দিন এবং গতকালকে এবং আজকে বিগত 3 দিন থেকে একটা বাড়িতে প্রথমে আগুন লাগলো অটোমেটিক্যালি, ওর বালিশ নিজে নিজে আগুন লাগছে, ওটা নিভাচ্ছে, আবার 2 ঘন্টা পরে বাড়ির অন্য ঘরে আগুন লাগছে। এই করতে করতে ওইটা বাড়ি হলো, বিকেলের দিকে আবার তার পাশের বাড়িতে, আবার তার পরের দিন তার পাশের বাড়িতে। লাউড করেন না। এবার আপনার আজকে তার পাশের বাড়িতে, মানে একের পর এক বাড়িতে নিজে নিজে আগুন লাগছে। এলাকায় পুরো আতঙ্ক ছড়িয়ে গেছে। আগুন ধরুন যে ঘরে শোকেস আছে, শোকেস আগুন লেগে গেল। তারপরে ওই যে খড়ের যে পালা হয় না, জামা প্যান্টে আগুন লেগে গেল। চেয়ারের উপরে কাপড় টাপড় আছে, সেখানে আগুন লেগে গেল। আপনার ওই বাড়ির ভিতরে আপনার ওই যে বাক্সগুলো হয় যেগুলো কাপড় টাপড় রাখে, ওগুলোতে আগুন লেগে যাচ্ছে। শোকেস পুড়ে টুড়ে ছাই হয়ে গেছে। মানে এক এক করে 3-4টা বাড়িতে, না যে কোনো সময় লাগছে। আপনার সকালে লাগছে 11টায়, কখনো দুপুর বেলায়, কখনো বিকালে, কখনো 8টায়, রাত্রে না, বিশেষ করে দিনের বেলাতে আর কি। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা জেলার সম্পাদক মনোরঞ্জন দাস জানিয়েছেন, এটা কোনো অলৌকিক ঘটনাই নয়, এটা একটা স্রেফ প্রাকৃতিক ঘটনা। লিথিয়াম বা মিথেন গ্যাসের কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। তিনি স্থানীয় বিজ্ঞান মঞ্চের লোকজনদের ঘটনাস্থলে পাঠিয়েছেন। দেখা যায় পাশেই পুকুর, সেই পুকুর ঘিরে গোটা এলাকা। প্রত্যেক বাড়িতেই গরু পালন করা হয়, সেই কারণে খড়ের গাদা বাড়িগুলির বারান্দায়। বিজ্ঞান মঞ্চের দাবি, গোবর গ্যাস, খড়ের গাদায় মিথেন গ্যাস তৈরি হওয়াটা কোনো নতুন ঘটনা নয়। মিথেন যেহেতু গ্রিনহাউস গ্যাস, বেশি তাপমাত্রায় অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে দ্রুত জ্বলে ওঠে। আর যেহেতু সামান্য পরিমাণ করে মিথেন গ্যাস তৈরি হচ্ছে, সেই কারণে অল্প অল্প করে যেখানে সেখানে দপ করে জ্বলে উঠছে আগুন, পুড়িয়ে দিচ্ছে, তারপর নিভে যাচ্ছে। আবার মিথেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জ্বলে উঠে কার্বন ডাই অক্সাইড ও জল তৈরি করে। সেই কারণে কোনো আগুনই স্থায়ী হচ্ছে না। সাধারণত নীল শিখায় জলে মিথেন, তবে হঠাৎ করে কেন মিথেন গ্যাস উৎপন্ন হচ্ছে এই অঞ্চলে, তা সরেজমিনে তদন্ত করে দেখে তবেই সঠিকভাবে বলা যেতে পারে। শীতলপুর আপাতত ঠান্ডা। আজব আগুনের কিস্সা গুজব থেমে গেছে মালদার শীতলপুরে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।